যার যেমন কালচার তারাই কী করবে, তারা সবসময় ভাঙার কাজ করে, ধ্বংসাত্মক খেলায় মেতে উঠে। তাদের ওই বুলডোজার কালচার, তারা বুলডোজার নিয়ে আসবে। আমরা জনতা জনার্দন মানুষকে সঙ্গে নিয়ে এসে পায়ে হেঁটে পদব্রজে ক্ষমতায় আসবে না বলেই এই কথাগুলো বলেছে। ব্যাপক সারা। আজকে আপনারা নমিনেশন ফাইলে মানুষের উৎসাহ দেখছেন। আমার 3টে ব্লক নিয়ে আমার বিধানসভা, প্রত্যেকটা ব্লক থেকেই মানুষ এসেছেন। তারা আশীর্বাদ করছেন, কেউ দোয়া করছেন, কেউ প্রার্থনা করছেন যে যেভাবে 2011 সাল থেকে আমাদের এই 26 সাল পর্যন্ত মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছে মামাটি মানুষের সরকার, যে মামাটি মানুষের সরকার থাক, নাহলে বাংলায় যে অন্যান্য রাজ্যে যেভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বাংলায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তাই তারা পুনরায় চতুর্থবারের জন্য প্রতিষ্ঠা করতে চাইছে আমাদের মামাটি মানুষের সরকার। মানুষের কাছে আমাদের কেন্দ্র সরকারের যে বঞ্চনা, কেন্দ্র সরকার যেভাবে মানুষকে বঞ্চনা করছে, একটার পর একটা বঞ্চনার শিকার কেন্দ্র সরকারের মাধ্যমে বাংলার মানুষ হয়েছে। 100 দিনের কাজ বলুন, বাংলার আবাস যোজনা বলুন, বিভিন্ন যৌথ প্রকল্পের যে অর্থ বরাদ্দ বলুন, সব বন্ধ হয়ে গেছে। বিশেষ করে লাস্ট যেটা হয়েছে এসআইআর করে সাধারণ মানুষেরকে যেভাবে বিভ্রান্ত করেছে। এখানেই জন্মগ্রহণ করেছে, এখানে ভোটার কার্ড, এখানে আধার কার্ড, এখানে হচ্ছে এখানে হচ্ছে তার হচ্ছে চাকরির নিয়োগপত্র, পেনশনের কাগজ, এক্স আর্মি, তাদেরও হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে বাদ চলে গেছে, তা ডিলিট হয়ে গেছে। তাহলে তারা সেই মানুষগুলো, সেই পরিবারগুলো তারা কি বলছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। অপরদিকে মামাটি মানুষের সরকারের উন্নয়ন, যেভাবে আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য যেভাবে উন্নয়ন করেছে, এই উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা তো জিতবো তো অবশ্যই। 4 তারিখে আমরা জিতবো।